আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 24শে জানুয়ারি 2025। নওনঘকিওতে মায়ানমারের সামরিক বিমান হামলায় 10 জনেরও বেশি বেসামরিক লোক নিহত। তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA নিয়ন্ত্রণাধীন উত্তর শান রাজ্যের নওনঘকিও শহরে জান্তা পরপর দুটি বিমান হামলা চালায়, যার ফলে 10 জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয় বলে জানা গিয়েছে। TNL এর মতে 22শে জানুয়ারি সকাল 11টার দিকে একটি জান্তা জেট নওনঘকিও পুলিশ স্টেশনের কাছে দুটি বোমা ফেলে। TNL এর মুখপাত্র লওয়ে ইয়ে ও এবং স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন যে বোমাগুলির মধ্যে একটি পুলিশ স্টেশনের কাছে পারমি 2 চা দোকানে আঘাত হানে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আজ বিকেলে বিমান হামলায় বেসামরিক লোক নিহত হয়েছে। সামরিক পরিষদ ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্য করে কাজ করছে। 21 এবং 22শে জানুয়ারি হামলায় 10 জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে এবং 5 জনেরও বেশি আহত হয়েছে, লওয়ে ইয়ে ও বলেন। স্থানীয় এক বাসিন্দা ধ্বংসযজ্ঞের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, বোমাটি সরাসরি চায়ের দোকানে আঘাত হানে। বেকার ছাড়া ভেতরে প্রায় সবাই আহত হয়েছে। হতাহতদের মধ্যে দোকানের সামনে সুপারি বিক্রি করছিল নারী ও শিশুরাও। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গ্রামাঞ্চলে যুদ্ধ অব্যাহত রয়েছে, যদিও নওনঘকিও শহরের কেন্দ্রস্থলে কোনো সক্রিয় লড়াই চলছে না। TNLA এবং মিত্রবাহিনী তাওংখাম গ্রামের কাছে জান্তা ব্যাটালিয়নের সাথে লড়াই করছে। TNLA 2024 সালের শেষের দিকে জান্তার সাথে শান্তি আলোচনায় যোগদানের ইচ্ছা প্রকাশ করে। বিমান হামলা এবং চীনা সরকারের চাপের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় সম্প্রদায়ের জন্য উদ্বেগ প্রকাশ করে। তবে TNLA আত্মরক্ষার অধিকার বজায় রাখে। TNLA নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। 13 জানুয়ারি কিয়াওকমে টাউনশিপের পানপাও গ্রামের কাছে একটি টোল গেটে একটি জান্তা জেট বিমান হামলা চালায়, যদিও এলাকায় কোনো সক্রিয় লড়াই হয়নি।